নমস্কার দর্শক বন্ধুরা, বেড়া ফিজিওথেরাপি ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো গাইজ, আজকে একটা সম্পূর্ণ নতুন কেসেসটি আপনাদের কাছে তুলে ধরবো। অলরেডি দেখতে পাচ্ছেন সেই খুদে পেশেন্ট আমার চেম্বারে অলরেডি হাজির আছে। হ্যাঁ, ওর সাথেও আপনাদের ইন্ট্রো করাবো এবং কি সমস্যা নিয়ে ও আমার চেম্বারে এসছে সে সম্বন্ধেও আপনাদের ডিসকাস করে বলবো। তো প্রথম চলুন ওর সাথে একটু পরিচয় হোক। বাবু, তোমার নামটা বলো। ওর নাম প্রীতি সাউ। বাড়ি কোথায় তোমার? প্রীতি সাউ, বাড়ি ঢলডাঙ্গা। কোন ক্লাসে পড়ো তুমি? 5-এ। আচ্ছা, তুমি হাত ভেঙে ফেলেছিলে তাই তো? কোন হাতটা ভেঙেছিলে দেখাও। বাঁ হাত। ও বাঁ হাতটা ভেঙে ফেলেছিলে, কি করে ভেঙেছিলে? আচ্ছা, ও স্কুল যাচ্ছিল, সাইকেল নিয়ে স্কুল যাচ্ছিল, যেতে যেতে ও সাইকেল থেকে পড়ে গিয়ে ওর বাঁ হাতের এলবো জয়েন্টটা, যেটা আমরা বাংলায় বলি কনুই, সেখানটা ও ভেঙে ফেলেছিল। এবং ভাঙাটার এতটাই বাজেভাবে ভেঙেছিল যে যেটা ওনারা মানে পেশেন্ট পার্টির বাড়ির লোক যখন পেশেন্টকে ডক্টর চেম্বারে নিয়ে আসে, তো ডাক্তারবাবু দেখে মানে এতটাই বাজে ভেঙেছিলেন যে সেখানে কোনো প্লাস্টারের ওয়ে ছিল না, যে প্লাস্টার করে হাড়টা জুড়িয়ে ফেলার রাস্তা এরকম কোনো ছিল না। মানে এতটাই বাজে ভেঙেছিলেন যে ওকে অপারেশন করতে হয়েছিল। তো ও যে জায়গাটা ভেঙেছিল সেই জায়গাটার নাম হচ্ছে সুপ্রাকন্ডাইলার। তো ফ্র্যাকচারটা হয়ে গিয়েছিল সুপ্রাকন্ডাইলার টাইপ 4। টাইপ 4 হয়েছিল। টাইপ 1 বলতে বোঝাই আমরা যে ভেঙে লাইনের মধ্যেই হাড়টা রয়েছে। টাইপ 2 বলতে বোঝাই ভেঙে হাড়টা খানিকটা সরেছে। টাইপ 3 বলতে বোঝাই যে 1/3 সরে গেছে। এবং টাইপ 4 বলতে বোঝাই যে হাড়টা ভেঙে গিয়ে দুটো হাড়ের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, মানে একটা একে একে অপরের সাথে পুরো বিচ্যুত হয়ে গেছিল। অলরেডি পিকচার এবং প্রি অপারেটিভ পিকচার দুটো এক্সরে প্লেটই আমার এখানে ভিউ বক্সে আছে। তো আপনাদেরকে দেখাবো যে ও যখন সাইকেল থেকে পড়ে ভেঙেছিল সেই ভাঙার যে এক্সরে প্লেটের ছবিটা সেটা আপনাদেরকে দেখাবো। অলরেডি আসুন এখানে ভিউ বক্সে দেখুন। এই হচ্ছে টাইপ 4 সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এটা আমাদের ফোর আর্ম, হাতের ফোর আর্ম, রেডিয়াল বোন, আল্লার বোন এবং উপরে রয়েছে হিউমারাস বোন। দেখুন, হিউমারাসের ডিস্টাল পার্টটা এমন ভাবে ভেঙেছে যে হাড়টার মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, মানে একে অপরের সাথে কোনো কন্ট্যাক্ট নেই। তো এই ধরনের ফ্র্যাকচারকে বলা হয় টাইপ 4 সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার। তো টাইপ 4 সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার এটা অপারেশন করেছিলেন ডক্টর সঞ্জয় হাইত, অর্থোপেডিক সার্জন। ওনারা ডক্টর সঞ্জয় হাইতের কাছেই গিয়েছিলেন, মানে এই খুদে বাচ্চার বাড়ির লোক ডক্টর হাইতের কাছেই এসেছিলেন। হ্যাঁ, আসার পর উনি এক্সরে প্লেট দেখে ওনাকে অপারেশনের সাজেস্ট করেন। হ্যাঁ, অপারেশন কিভাবে হয়েছিল এটা দেখতে পাচ্ছেন অলরেডি। প্রি অপারেটিভ এক্সরে প্লেট, অর্থাৎ অপারেশনের আগে ওর কিভাবে ভাঙাটা হয়েছে সেই ভাঙার ছবিটা দেখুন। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে হাড়টার মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই। এবং এইটা অপারেশনের পর, যেটাকে বলা হচ্ছে পোস্ট অপারেটিভ এক্সরে প্লেট। পোস্ট অপারেটিভ অপারেশনের পর দেখুন কি সুন্দর স্যার এই হাড়ের টুকরোটা, মানে হিউমারাসের ডিস্টাল পার্টটাকে স্যার কি সুন্দর 3টে 4খানা কে ওয়্যার দিয়ে ফিক্সেশন করেছেন। দেখুন কে ওয়্যার দিয়ে কিভাবে ফিক্সেশন করেছেন। এটাকে বলা হয় মাইক্রো, মানে ওপেন সার্জারি না, না কাটাকুটি করে বাচ্চার হাতকে অপারেশন থিয়েটারে সিরাম মেশিন বলে একটা আমাদের ইনস্ট্রুমেন্ট হয়, সেই সিরাম মেশিনের তলায় হাতটা রেখে স্যার সিরাম মেশিনেতে দেখে কে ওয়্যার গুলো কিভাবে হাড়ের সাথে ফিক্সড করেছে এবং যে নিচের হাড়ের টুকরোটা স্যার কিভাবে ধরেছেন, ধরে কিভাবে ফিক্সেশন করেছেন সেটা আপনাদেরকে অলরেডি ভিউ বক্সে দেখাচ্ছি। এবং এই পজিশনে ওকে দিদি 23 দিন রেখে দেওয়া হয়েছিল। এই পজিশনে ওকে 23 দিন রেখে দেওয়া ছিল। অলরেডি আমাদের হিউম্যান বডির এলবো জয়েন্ট হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল জয়েন্ট। তো এই জয়েন্টে যে স্যার যে দেখুন কিরকম ভাবে 4খানা কে ওয়্যার ওর এখানে ফিক্সড করে রেখেছিলেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। এবং এই অবস্থায় এই তারগুলো 23 দিন ডক্টর হাইদ রেখেছিলেন। তারপর খুলে দিয়ে ওকে রিহ্যাবের জন্য পাঠানো হয়েছে আমার কাছে, মানে ফিজিওথেরাপির জন্য পাঠানো হয়েছে। কেন? কারণ অপারেশনের পর পেশেন্টকে এলবোটাকে 90 ডিগ্রি পজিশনে একটা স্ল্যাবের মধ্যে রাখা হয়েছিল। হ্যাঁ, এবং
23 দিন পর স্যার স্ল্যাবটা খুলে এবং কে ওয়্যার গুলো খুলে ওকে এলবোর ফুল ফ্লেকশন এবং ফুল এক্সটেনশন যাতে এইটা পুরোপুরি আসে সেইটার জন্য ওকে ফিজিওথেরাপির জন্য স্যার আমার চেম্বারে পাঠিয়েছেন। তো আমি এখন গাইজ আপনাদেরকে দেখাবো যে ডক্টর হাইত অপারেশনটা কত সুন্দর করেছেন এবং হাড়ের যে নিচের ফ্র্যাগমেন্টটা টুকরোটা উনি কত সুন্দরভাবে জয়েন করেছেন এবং অপারেশনটা কত সুন্দর সাকসেসফুল। আর আর অপারেশনের 23 দিন পর থেকেই কে ওয়্যার গুলো খুলে স্ল্যাব খুলে উনি আমার কাছে পাঠিয়েছেন ফিজিওথেরাপির জন্য। কারণ এলবো জয়েন্টে বেশি দিন প্লাস্টার রাখা যায় না, অর্থাৎ 90 ডিগ্রি পজিশনে মোর দেন 3 উইকস এর বেশি রাখা যায় না। কারণ মোর দেন 3 উইকস এর বেশি রাখলে এলবো আরো বেশি স্টিফ হয়ে যায়, ফলে এলবো জয়েন্ট সোজা করতে অনেক প্রবলেম হয়, মানে সেটা আমাদের থেরাপিস্টদেরও অনেক রকম সমস্যা হয়। তো অলরেডি দেখুন ও আমার কাছে আজ কতদিন আসছে, আজ নিয়ে ও 6 দিন আসছে আমার কাছে ফিজিওথেরাপি করতে। তো প্রথম যখন স্যার কে ওয়্যার গুলো ওর এলবো থেকে রিমুভ করে তখন ওর এলবোটা ছিল ঠিক আপনার 90 to 80 ডিগ্রি, অর্থাৎ এই পজিশন। তো 6 দিন ফিজিওথেরাপি করানোর পর বাবু তুমি এখন কতটা হাত সোজা করতে পারছো দেখাও, ক্যামেরার সামনে দেখাও ভালো করে। দেখুন 6 দিন ফিজিওথেরাপির পর ওর হাতটা কতটা সোজা হয়েছে। আপনার যেটুকুন বাকি আছে সোজা হতে সেটা এটাকে আমরা বলতে পারি 5 থেকে 10 ডিগ্রি, লাস্ট 5 থেকে 10 ডিগ্রি বাকি আছে এটা সোজা হতে। এটাও কিন্তু ফিজিওথেরাপির দ্বারা পসিবল হয়ে যাবে, সোজা হয়ে যাবে। তো গাইজ এবার আপনাদেরকে দেখাবো যে ওকে ফ্লেকশন এক্সটেনশন কিভাবে আমরা করাই, কিভাবে নিয়ে এসছি এবং সেই টাইপটা আপনাদেরকে, সেই পদ্ধতিটা আপনাদেরকে করে দেখাবো। অলরেডি দেখুন ও ফ্লেকশনটা দেখুন পুরোপুরি প্রায় চলে এসছে, খুব সামান্য রেস্ট্রিক্ট আছে কিন্তু এটা রিপিটেড করাতে করাতে চলে আসে, যেটা আগে একদমই ঠেকতো না এখন সেটা ঠেকছে। আর এক্সটেনশনটা তো আগে যেটা আপনার 70 বা 80 আসতো সেটা এখন আর 5 থেকে 10 ডিগ্রি বাকি আছে। সোয়েলিং কে রিডিউস করে, পেন রিডিউস করে এবং স্টিফনেস কে রিডিউস করে। তো আফটার ওয়াক্স থেরাপি করানোর পর এলবোটা এবার অনেক নরম হয়ে গেছে। এবার দেখুন গাইস কিভাবে ও আস্তে আস্তে ওর এলবোটাকে আমরা ফ্লেকশন করছি এবং এক্সটেনশন করছি সেটা দেখুন। আজ থেকে 6 দিন আগে ও যখন আমার চেম্বারে আসে তখন ওর এলবোটা ঠিক এই 80 to 70 ডিগ্রি ছিল, অর্থাৎ এরপর কিন্তু আর ও সোজা করতে পারছিল না। তো আজ 6 দিন পর দেখুন ও কতটা সোজা করতে পারছে। আবার নিয়ে যাও, এটা রিপিটেড করতে করতে পুরো ফ্লেকশনটা এবং এক্সটেনশনটা আসে। এটাকে আমরা এলবোর এক্সটেনশন বলছি এবং এটাকে আমরা এলবোর ফ্লেকশন বলছি। দেখুন দেখুন 3বার রিপিট করার পরেই দেখুন ওর অলরেডি এলবোর এক্সটেনশন ফুল হয়ে চলে এসছে, অর্থাৎ এলবোর আরো এম ফুল চলে এসছে, ফুল এক্সটেনশন চলে এসছে। যে 5 ডিগ্রি কম ছিল সেটা দেখুন ফুল চলে এসছে এক্সটেনশন এবং এলবোর ফুল ফ্লেকশন, ওকে। অলরেডি দেখতে পাচ্ছেন ও কাঁদছে। হ্যাঁ, আমরা একটু আরেকটু প্রেসার দিয়ে করাই। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কাছে প্রচুর রিকোয়েস্ট, আপনাদের প্রচুর সাপোর্ট চাই, আমাকে প্রচুর প্লিজ প্রচুর সাপোর্ট করুন। আমার ভিডিওকে আপনারা প্লিজ প্রচুর শেয়ার করুন। এর পরবর্তীকালে আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারা ইউটিউবে যাবেন, গিয়ে সার্চ করবেন বেড়া ফিজিওথেরাপি ক্লিনিক, বেড়া ফিজিও ক্লিনিক, এইটা সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।